না রে বাছা, এই নদী অনেক বড় আর গভীর। আর জলের মধ্যে কুমিরের সাথে আমরা ডাঙার প্রাণী পারবো কেন? কোনো একটা উপায় বার করতেই হবে। তাই তো, কি উপায় করা যায় বলো তো দিদি? সেইটাই তো ভাবছি। নরহরির সাথে থাকলে ভালো হতো, খুব বুদ্ধি ওর। তুমিও তো খুব বুদ্ধিমতী দিদি, তাই তো তোমার ছেলে নরহরির এত বুদ্ধি। তুমিই একটা ব্যবস্থা করো দিদি। আচ্ছা, একটা কাজ করি। কতগুলো বড় কলা গাছ পড়ে আছে দেখলাম, ওগুলোকে দিয়ে একটা ভেলা বানিয়ে ফেলি। তাহলে ওতে চেপে নদী পার হয়ে যাব, কুমিরগুলো বুঝতেই পারবে না। ও মা, কলা পাতা আছে বুঝি? শুনেই তো আমার খিদে পেয়ে যাচ্ছে। আমি কলা পাতা খাবো মা। না রে গৌরহরি, এগুলোকে খেলে হবে না। আগে নদী পার হয়ে নি, তারপরে না হয় খাবি। হ্যাঁ বাছা, আগে নদী পার তো হয়ে নেই সন্ধে হওয়ার আগে, তারপরে কত খেতে পারিস দেখবো। আচ্ছা মাসি, তাড়াতাড়ি চলো তাহলে। আমার কিন্তু খিদেতে পেট চো চো করছে। ভাগ্যিস দিদি তুমি ছিলে, না হলে যে কি হতো। দুষ্টু কুমিরগুলো দেখো, আমাদেরই ঘুরঘুর করে দেখছে। ওদের দিকে তাকাসনি বোন, চুপচাপ পার হয়ে যাই তো আগে। আমার খিদে পেয়েছে মা, আর তো পারছি না। আমি খাবো, কিছু খাবোই খাবো। আরে কি করছিস? চুপ চুপ, দুষ্টু কুমিরগুলো শুনতে পেলে আর রক্ষা নেই। আরে, কারা কথা বলছে যেন। হ্যাঁ, তাই তো মনে হলো। নির্ঘাত নতুন শিকার। চলো চলো, তাড়াতাড়ি গিয়ে দেখি। খপ করে ধরে জলে টেনে নামাবো, তারপর মহাভোজ। হ্যাঁ, কি ভালো মহাভোজ হবে আজ। তাড়াতাড়ি চলো গিয়ে দেখি। কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না, কিন্তু স্পষ্ট শুনলাম যেন কেউ কথা বলছে। তখন বেশ কয়েকটা ছাগলকে দেখলাম এইদিকেই আসতে। আহ, কি নধর ছাগলগুলো। ছাগল? তাই নাকি? ওদের মধ্যে ওই পুচকে নরহরিটাও ছিল বুঝি? সেটা আবার কে? সে আছে এক দুষ্ট ছাগল ছানা, এই জঙ্গলেই থাকে। বোকা বাঘটার সাথে ওর আবার খুব ভাব, আমাকে খুব নাকাল করেছে। একদিন নদীর পাড়ে পেলে ঠ্যাং কামড়ে জলের তলায় নিয়ে যাব। সে চেষ্টা কি আমি আর করিনি ভাবছ? কিন্তু প্রতিবার কোনো না কোনো উপায়ে ও পালিয়ে যাবেই, আর ওই বোকা বাঘটা এসে গোল পাকাবে। তাহলে তো একদিন এদের সবাইকে শায়েস্তা করতে হয়। সেই অপেক্ষাতেই তো আছি। একদিন বাঘে পেলে দেখাবো মজা। ছোট ছাগল ছানা, কিন্তু তার পেটে পেটে কত বুদ্ধি। ঠ্যাং কামড়ে ধরে জলের নিচে নিয়ে গেলেই টেরটি পাবে। চলো আবার নদীর তীরে ফিরে যাই, লক্ষ্য রাখি যে কোনো শিকার আসছে কিনা। হ্যাঁ, তাই চলো। বলিস কি নরহরি, তোর মা নদীর ওই পারের জঙ্গলে গেছে? সর্বনাশ! এ তো বড়ই চিন্তার কথা বললে। এবার কি হবে ভাল্লুক মশাই? মামা, এবার যে তোমাকেই কোনো ব্যবস্থা নিতে হবে। বনের রাজা তুমি, বনের সব পশুরা কুমিরের ভয়ে তটস্থ। নদীর ওই প্রান্তে কেউ যেতেই পারছে না। আমি? ওরে বাবা, আমি কি করব? শুনেই তো আমার হাঁটু কাঁপছে, কাটালে ঝুলে যাচ্ছে। এরকম বললে চলবে নাকি বাঘমশাই? তাহলে আপনার প্রজাদের কি হবে? হ্যাঁ বাঘ মামা, তোমাকেই কিছু করতে হবে। আমার যে মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না নরহরি, আমাদের বাঘমামা থাকতে তোর মায়ের কোনো ক্ষতি হবেই না। তাই তো বাঘমামা? হ্যাঁ, ইয়ে, মানে তাই তো। চলুন আমরা সবাই মিলে নদীর ওই পারে যাই। দুষ্টু কুমিরগুলো কি করছে সেটা নিজের চোখে দেখতে হবে তো। সেই ভালো, চলো সবাই। উফ, খুব বাঁচা বেঁচেছি, না হলে আজ ওই কুমিরগুলোর পেটেই যেতাম। কেমন বড় বড় দাঁত ওদের, দেখেছো দিদি? হ্যাঁ, যা বলেছিস ভাই, ভাগ্যিস আমরা চুপ করেছিলাম, তাই বুঝতে পারেনি, না হলে আজ একটা বড় বিপদ ঘটে যেত। নিজেদের মধ্যে যেন ওরা কি সব বলা বলি করছিল মনে হলো।
নিশ্চয়ই কোনো কুমতলব করছিল। বনের পশুর অনিষ্ট করার জন্যই তো ওরা আছে। আমার নরহরিকে নিয়ে বড় চিন্তা হয়। এই কুমিরটাই একবার ওকে কামড়ে জলে টেনে নিয়ে যেতে এসেছিল। তারপর কি হলো? এই যে সাংঘাতিক ব্যাপার। নরহরির আমার ভারী বুদ্ধি, ঠিক কুমিরটার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছিল। যাক বাবা, বাঁচা গেল। এই মতি, দেখ দেখ, ভেলার ভিতরে জল ঢুকছে কি করে? তাই তো। হায় হায়, কি সর্বনাশ! গৌর কোথায়, গৌর? এই তো মা, আমি এখানে। তুই কি খাচ্ছিস বাবা? ভারী খিদে পেয়েছিল মা, তাই এদিক থেকে একটু খেয়ে নিয়েছি। কি ভালো খেতে গো মা কলা গাছগুলো। সর্বনাশ! এবার কি হবে? কলার ভেলা যে ডুবেই যাবে। এ কি করলি তুই গৌর? এবার যে সবাই জলে ডুবেই মারা পড়বো। জল যে ঢুকেই চলেছে। এ তুই কি করলি গৌর? আমি কি করব, এত খিদে পেল যে থাকতেই পারলাম না। তোমরাও খাও না, দেখবে কি ভালো খেতে। এবার ওই কুমিরগুলো আমাদের খাবে। হায় হায়, কি যে করি এখন! নরহরিটাও নেই সাথে। ও থাকলে একটা উপায় নিশ্চয়ই বার করতো। আরে, আমার কারা কথা কয়? তাই তো, কাদের আওয়াজ শোনা যাচ্ছে যেন। ওই দেখো, ওই দূরে একটা কি যেন ভাসছে। কারা যেন আছে ওটার উপর মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। এ তো অনেকগুলো ছাগল দেখছি। উফ, আজ জব্বর খাওয়া হবে। এই দুষ্টু কুমির, চলে যাও এখান থেকে। আমাদের ছেড়ে দাও, আমাদের খেও না। ও মা, আমি যে সাঁতার কাটিনি কখনো, কি হবে এবার? সব তোর জন্য হয়েছে, বেটুকরাম একটা। নরহরিও নেই যে একটা উপায় হবে। নরহরি মানে ওই পুচকে বদমাস ছাগলটা? তুই চিনিস নাকি? নরহরি বদমাশ হতে যাবে কেন? তুমি মহাপাজি, খালি সবার অনিষ্ট করো। ও আমার ছেলে, কত ভালো ছেলে আমার। তাই নাকি? আচ্ছা, তাহলে তোকেই খাবো। ওই নরহরি আমাকে অনেক জ্বালিয়েছে। ওই বোকা বাঘটার সাথে মিলে আমাকে অনেক অপদস্থ করেছে। আজ আর তোকে ছাড়ছি না। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, এই দুষ্টু কুমিরগুলো আমাদের খেয়ে ফেললো। ওই দেখো বাঘ মামা, ওই যে নদীর মাঝে ভেলার উপর মা রয়েছে, সাথে আরো দুজন আমার মতো ছাগল। ভেলাটার চারিধারে দেখো কত কুমির ঘিরে ধরেছে। কি হবে এবার? বাঘমশাই, কিছু করুন। ওরে বাবা, জলে যে আমার বড় ভয়। কি ঠান্ডা জল! আমি জলে নামবো না। কিন্তু আপনি কিছু না করলে যে ওরা বাঁচবে না। আমিই যাব আমার মাকে বাঁচাতে। ওই তো পুচকে ছাগলটাও এসে গেছে। আজ ওটাকে উচিত শিক্ষা দেবো। নরহরি, তুই ফিরে যা বাবা। মা, তুমি চিন্তা করো না, আমি আসছি। এই পুচকে নরহরিটা ভয় পাচ্ছে না, আর আমি বনের রাজা হয়ে ভয় পাচ্ছি? ছি ছি ছি! না, যা হবার হবে, আমি বাঁচাবো ওদের। হ্যালো, এই আমি সুঁড় দিয়ে গাছের একটা ডাল ভেঙে ফেলছি জলের উপর। তোমরা সেটার উপর উঠে ডাঙায় চলে এসো। সত্যি রাজামশাই, আপনি না থাকলে যে কি হতো। সব কুমির ভয়ে কোথায় যে গিয়ে লুকিয়েছে কে জানে। ওই দুষ্টু কুমিরটাও তো ভয়ে অজ্ঞান। আমাদের রাজামশাই বড়ই সাহসী। এই যা, বড্ড লজ্জা করছে আমার। তোমরা সবাই না থাকলে কি আর আমি ওদের বাঁচাতে পারতাম নাকি? আমাদের বাঘ মামা সবার সেরা। চলো আজ সবাই মিলে আমরা মামা বাড়ি যাই, খুব মজা হবে। তাই তো, খুব মজা হবে। মামা বাড়ি ভারী মজা, কি চর নাই। চলো আমরা সবাই মিলে মামা বাড়ি যাই।